আজকে আমরা এসেছি কাটরা মসজিদে। এটা কাটরা মসজিদের সিঁড়ি। এই কাটরা মসজিদের এই সিঁড়ির নিচেই আছে সুবে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। নবাব মুর্শিদ কুলি খান থেকেই এই জেলার নাম হয়েছে মুর্শিদাবাদ। তিনি ঢাকায় যে মুর্শিদ কুলি খানের সমাধি, তিনি চেয়েছিলেন যাতে পদধূলি তার কবরে পড়ে, কারণ তার মেয়ে নাকি বাচ্চাদের কলিজা খেত, সেই জন্য তিনি নাকি নিজের জন্য এই বিধান তৈরি করলেন। এটা হচ্ছে কাটরা মসজিদ প্রাঙ্গণ। এটা তার অভ্যন্তর ভাগ। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদের সরিয়ে নিয়ে এসেছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার, যেটাকে বলা হতো তখনকার দিনে সুবে বাংলা। এটা কাটরা মসজিদে, এটা আসলে একটা মাদ্রাসা ধরনের ছিল। এখানে অনেক পড়াশোনার ছিল, অনেকটা মক্কার আদলে তৈরি হয়েছে এই কাটরা মসজিদটা। এখানে পড়ার ব্যবস্থা ছিল, ওই যে গম্বুজ, আলো বাতাসে পরিপূর্ণ তখনকার দিনে। বাংলা ইটের স্ট্রাকচার, মোটামুটি এই স্থাপত্যের বয়স 300 বছর হতে চলেছে। এই যে বাংলা ইট ভেঙে গেছে, এটা ভূমিকম্পে। বাংলা ইট, ওই জন্য ভারত সরকার নিজের হাতে একটা মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শন। হ্যাঁ, এই জায়গাটা ভূমিকম্পে এটা মোটামুটি ভেঙে গেছে, কিছু স্থাপত্য এখনও আছে এই জায়গাটা দেখা যাচ্ছে, ছোট ছোট বাংলা ইটে। তো মুর্শিদ কুলি খান এই রাজধানীটা ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন। তারপর থেকে মুর্শিদাবাদের গুরুত্বটা বাড়তে লাগে এবং গঙ্গা নদীর পাশে, ফলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক দিক থেকে তখন মুর্শিদাবাদে একটা বিরাট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং 1772 অবধি সুবে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। তারপর রাজধানী কলকাতায় স্থানান্তর করা হয় লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে। তো 1704-এর পর থেকে 1772 অবধি মুর্শিদাবাদ মোটামুটি সুবে বাংলার, মানে বাংলা, বিহার, উড়িষ্যা রাজধানী ছিল। এটা কাটরা মসজিদের ভিতরে একটা খুব সুন্দর স্থাপত্য, একটু ভেঙে গেছে, ওই জন্য ওই জায়গাটা সংরক্ষণ করা হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সংরক্ষণটা করেছে। এই যে ভিতরকার স্ট্রাকচার, এটা বিরাট বড় একটা গম্বুজ আছে। মধ্যযুগীয় স্থাপত্যের, মুঘল এবং সুলতানি যুগের স্থাপত্যের একটা অপূর্ব নিদর্শন হচ্ছে কাটরা মসজিদে। যে এটা প্রাঙ্গণটা ফাঁকা আছে, আসলে এটা ভূমিকম্পে ভেঙে গেছিলো বলা হয়, সেই জন্য প্রাঙ্গণটা একটু জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এই দুটো গম্বুজ টিকে আছে মূল স্থাপত্যের, বাকি 3টে গম্বুজ ভেঙে গেছে। এর ভিতরকার অপূর্ব তার শিল্প, গম্বুজটা এখানে আরবিতে খোদাই করা আছে কস্টিক পাথরে, ভিতরকার স্ট্রাকচার। এখন মোটামুটি এইটা সংরক্ষণ হয়ে আছে, কারণ ওই পুরনো স্ট্রাকচারটা তো ফিরিয়ে আনা সম্ভব নয় তখনকার দিনে। তো আপনারা মুর্শিদাবাদ আসলে অবশ্যই কাটরা মসজিদ ভ্রমণ করবেন, এবং ট্যুরিজমের একটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে স্থানটার গুরুত্ব আছে। বর্তমান দিনে যদি গোটা বিশ্বেই এই হিস্টোরিক্যাল প্লেসগুলো ট্যুরিস্ট বাড়ছে, ট্যুরিজম একটা বিরাট বড় ইকোনমিতে দেশের বা রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। খুব সুন্দর একটা স্ট্রাকচার। এই প্রাঙ্গণটা এমনভাবে তৈরি যে বৃষ্টিতে এখনও পর্যন্ত বৃষ্টি হলে জল দাঁড়ায় না। ড্রেনেজ সিস্টেমটা এত ভালো। এখানে নামাজ পড়া হতো, এখানে যে ছাত্রগুলো পড়তো এই মাদ্রাসায় মুর্শিদ কুলি খানের আমলে, মোটামুটি মুর্শিদ কুলি খানই তাদের ব্যবস্থা করে দিয়েছিলেন। সরকার তো রাজ্য নবাবের তরফ থেকে খরচগুলো মোটামুটি দেওয়া হতো। আসনের মতো করে করা আছে ইট দিয়ে। এইখানে মোটামুটি 700 জন বা তারও অধিক বসতে পারত। এটা হচ্ছে মসজিদের, কাটরা মসজিদের ভিতরকার যে স্থাপত্য, তার নিদর্শন। খুব সুন্দরভাবে সুলতানি এবং মোগল যুগের যে আমাদের আর্কিটেকচার ভারতবর্ষে একটা চরম ডেভেলপ পর্যায়ে পৌঁছেছিল, তারই খুব সুন্দর নমুনা। যে তখনকার স্ট্রাকচার, মোটামুটি হিস্টোরিক্যাল স্থাপত্য, খুব সুন্দর নকশা এটা করা হয়েছিল।
ফুলের ডিজাইন দিয়ে, এটা তার উপরে দেওয়ালের উপরে স্থাপত্যটা। এবং তখনকার দিনে ফ্যান ছিল না, কিন্তু এমনভাবে তৈরি হয়েছে যে গরম লাগবে না ভিতরে থাকলে পরে। এবং বাংলা ইটের নির্মাণ তো অপূর্ব তার নমুনা। ইউনিটি ইন ডাইভার্সিটির খুব সুন্দর নিদর্শন হচ্ছে এইটা, এই যে মসজিদ এবং মসজিদ প্রাঙ্গণের ভিতরেই মন্দিরটা, শিব মন্দিরটা বলা হয় ঢাকার নবাব মুর্শিদ কুলি খানই এই মন্দিরটা করে দিয়েছিল। এই যে এটা স্ট্রাকচার তখনকার বাইরে থেকে দেখা যাচ্ছে কাটরা মসজিদের। এবং নবাবরা এই কালচারটা বিল্ড আপ করেছিল হিন্দু মুসলিম ইউনিটিতে, মন্দির মসজিদ একদম পাশাপাশি। এটা হচ্ছে ভারতবর্ষ